অবশেষে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা। সর্বনিম্ন বেসিক বাড়ল বেড়ে ৩৫,০০০ টাকা। নতুন ১:৪ অনুপাতে সবচেয়ে বেশি লাভবান হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। ডিসেম্বরেই শুরু বাস্তবায়ন। এই নতুন কাঠামো বদলে দেবে সরকারি চাকরিজীবীদের পুরো জীবনযাত্রা ও আর্থিক স্থিতি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। অমর শেষে প্রকাশ নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা। সর্বনিম্ন বেসিক ৩৫,০০০ টাকা নির্ধারণ। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন শুরু করছে প্রশাসন। অর্থ উপদেষ্টা জানালেন, ১:৪ অনুপাতে সাজানো নতুন কাঠামোতে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এটাই এখন সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ নতুন বেতন কাঠামো শুধু বেসিক বাড়ালো না, বরং ভাতা, ইনক্রিমেন্ট, গ্রেড ব্যবধান সবকিছুতেই সরাসরি পরিবর্তন আনছে। বিশেষ করে যারা জুনিয়র গ্রেডে কাজ করেন, যারা কম বেতনে সংসার চালাতে হিমশিম খান, তাদের জন্য এই নতুন কাঠামো যেন এক প্রকার স্বস্তির বাতাস। নতুন পে স্কেলে যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হল সর্বনিম্ন গ্রেডে বেতন ৩৫,০০০ থেকে শুরু হলেও অন্যান্য সুবিধাযুক্ত হয়ে বেতন বাড়বে আরও উল্লেখযোগ্যভাবে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পরিবহন সুবিধা সব মিলিয়ে নতুন বেতন কাঠামো আগের তুলনায় মোট আয়ের একটি শক্ত ভিত্তি তৈরি করবে। প্রশাসন জানিয়েছে, এই কাঠামো বাস্তবায়নে আর কোনো বিলম্ব করা হবে না। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই ধাপে ধাপে বাড়তি বরাদ্দ যুক্ত করা হয়েছে, যাতে ডিসেম্বরের মধ্যে সব দপ্তরে বেতন কাঠামো কার্যকর করা যায়। প্রতিটি মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে প্রাথমিক হিসাব পাঠানো হয়েছে। জেলা উপজেলা পর্যায়ের অফিসগুলোও প্রস্তুতিতে ব্যস্ত। সরকারি কর্মচারীদের সব গ্রেডে যেটা নতুন করে দেখা যাচ্ছে তা হল বেতন বৃদ্ধিতে এবার কোনো বৈষম্য রাখার সুযোগ রাখা হয়নি। আগে যেসব গ্রেডে খুব সামান্য বেতন বৃদ্ধি হতো, এবার সেই গ্রেডগুলোতেই সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে ১১, ১২ ও ১৩ গ্রেডে কাজ করা কর্মীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। এবারের পে স্কেলে ১:৪ অনুপাতটা বিশেষ গুরুত্ব পেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের বেতন ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত হবে ১:৪-এর মধ্যে সীমাবদ্ধ। এর ফলে বেতন কাঠামোর মাঝে অস্বাভাবিক ব্যবধান কমে যাবে। দীর্ঘদিন ধরে অনেক কর্মচারী অভিযোগ করছিলেন, উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি খুব কম হয়। কিন্তু নতুন কাঠামো এই অভিযোগ অনেকটাই দূর করবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নতুন কাঠামোতে শুধু বেতন বাড়ানোই উদ্দেশ্য নয়, বরং সরকারের আর্থিক শৃঙ্খলা বজায় রেখে টেকসই কাঠামো তৈরি করাই মূল লক্ষ্য, যাতে ভবিষ্যতে আর বারবার পে স্কেল পরিবর্তন করতে না হয়, বরং নির্দিষ্ট সময় পরপর ইনক্রিমেন্ট বাড়িয়ে বেতন সমন্বয় করা যাবে। নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের হারেও পরিবর্তন আসছে। আগে যেখানে অনেক গ্রেডে ইনক্রিমেন্ট ছিল নির্দিষ্ট অঙ্কে, এবার প্রায় সব গ্রেডেই শতাংশভিত্তিক ইনক্রিমেন্ট যোগ করা হতে পারে। এতে কর্মচারীরা যত বছর চাকরি করবেন, ততই তাদের বেতনে বৃদ্ধি যোগ হবে। বিশেষ করে যারা দীর্ঘ বছর চাকরি করেন, তাদের জন্য এই সুবিধা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর পাশাপাশি আলোচনা চলছে চিকিৎসা ভাতা ও হাউস রেন্ট ভাতা আরও যুক্তিসঙ্গত সীমায় বাড়ানো নিয়ে। অনেকে দাবি করেছিলেন যে শহুরে অঞ্চলে বাড়ি ভাড়ার হার বেশি হওয়ায় ভাতা বাড়ানো প্রয়োজন। নতুন কাঠামোতে এই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে বিভাগীয় শহুরে কর্মরত কর্মচারীরা এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নতুন পে স্কেল প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এই বেতন কাঠামো বর্তমান বাজার দরের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ, কেউ আবার বলছেন বাজার দর আরও বেড়ে গেলে আগের মতোই সমস্যা তৈরি হবে। তবে বেশিরভাগের মতামতই ইতিবাচক। এমন দীর্ঘ সময় পর এ ধরনের পরিবর্তন অবশ্যই প্রয়োজন ছিল। বিভিন্ন দফতরে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনা তা হল বাস্তবায়ন কিভাবে শুরু হবে। প্রশাসন জানিয়েছে, প্রথমে সব অফিসকে নির্দেশনা পাঠানো হবে, এরপর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বিল তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। হিসাবরক্ষণ অফিসগুলোও নতুন সফটওয়্যার আপডেট করছে, যাতে কর্মচারীদের বেতন সঠিকভাবে গণনা করা যায়। নতুন বেতন কাঠামোর প্রভাবে পেনশনভোগীরা উপকৃত হবেন, কারণ পেনশন হিসেব করা হয় বেসিক বেতনের উপর ভিত্তি করে। বেসিক বাড়লে স্বাভাবিকভাবেই পেনশনও বাড়বে। এতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও শক্ত হবে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ব্যয় বৃদ্ধি হলেও এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ বাড়তি বেতনের ফলে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, বাজারে লেনদেন বাড়বে, অর্থনীতি আরও গতিশীল হবে।
নতুন পে স্কেলকে কেন্দ্র করে এখন যে প্রত্যাশা বাড়ছে তা হল বাস্তবে এই কাঠামো কেমন প্রভাব ফেলবে, বিশেষ করে যারা কম বেতন পান তারা কি পরিবার পরিজন নিয়ে আর্থিক চাপ কম অনুভব করবেন। প্রশাসনের দাবি, নতুন কাঠামো বাস্তবায়ন হলে কর্মচারীদের আর্থিক সংকট অনেকটাই কমবে এবং কর্মপরিবেশও আরও ইতিবাচক হবে। এই বেতন কাঠামো যে বড় সিদ্ধান্ত তা বুঝতে হলে পেছনের কয়েক বছরের অর্থনৈতিক অবস্থা দেখতে হবে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে সরকারকে নতুন পে স্কেল দিতে হলে সতর্কভাবে সব হিসাব করতে হয়েছে। তবুও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ও উপদেষ্টারা কর্মচারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে অনুমোদন দিয়েছেন। সব মিলিয়ে নতুন জাতীয় পে স্কেল শুধু একটি বেতন তালিকা নয়, এটি কর্মচারীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে সমতা, স্বচ্ছতা ও ন্যায্যতা এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, নতুন স্কেলে পদোন্নতি সুবিধা কি বাড়বে। প্রশাসন জানিয়েছে, নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পদোন্নতির নিয়মও কিছুটা শিথিল করা হতে পারে, কারণ নতুন বেতন কাঠামোতে গ্রেডগুলোর ব্যবধান কমে যাওয়ায় পদোন্নতির সাথে বেতন বৃদ্ধির ভারসাম্য সহজ হবে। ফলে যেসব কর্মচারী বছরের পর বছর একই গ্রেডে আছেন তারাও আপগ্রেড পাওয়ার সুযোগ পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। অনেকেই আশা করছেন, দীর্ঘ সময় ধরে যারা ভালো কর্মদক্ষতা দেখাচ্ছেন তারা যেন দ্রুত সিলেকশন গ্রেড পান। এতে কর্মপ্রেরণা বাড়বে এবং কর্মচারীরা তাদের দায়িত্ব আরও গুরুত্ব সহকারে পালন করবেন। নতুন কাঠামোর আরেকটি বড় পরিবর্তন হচ্ছে ফাইল প্রসেসিং ও অনুমোদনের গতি বাড়ানো। আগে পে ফিক্সেশন বা বেতন নির্ধারণের সময় লাগত কয়েক সপ্তাহ, এখন ডিজিটাল প্রসেসের মাধ্যমে কয়েক দিনের মধ্যেই বেতন ঠিক করা সম্ভব হবে। এজন্য সব অফিসে আলাদা সফটওয়্যার আপডেট দেওয়া হচ্ছে, যাতে ভুল হিসাবের ঝামেলা না থাকে।